পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে বিপুল সংখ্যক পশু কোরবানি হয়েছে। রোববার সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে কোরবানির পশু জবাই করতে দেখা গেছে। কসাই সংকটের কারণে ঈদের দিন যারা পারেননি মূলত তারাই এদিন পশু জবাই করেন। আরও জানাচ্ছেন মহসিন কবির। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় পশু কোরবানি। ঈদের দ্বিতীয় দিন নগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় সামর্থ্যবানরা পশু কোরবানি করেন। ঈদের দিন অসংখ্য পশু কোরবানির কারণে অনেকেই কসাই পাননি। কেউ বা স্থান সংকটের কারণেও প্রথম দিন কোরবানি দেয়া থেকে বিরত থাকেন। ঈদের দিন একটু রাশ থাকে, কসাই কম পাওয়া যায়, পারিশ্রমিকটা অনেক বেশি থাকে, এই জন্য আমরা ঈদের পরের দিন আরেকটা প্রেফার করি। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল এককভাবে কুরবানি না দিতে পেরে আমরা সকলে মিলে একটা গরু দিচ্ছি। এই গরুটা আমরা মাংস বিতরণ না করে সবাই মিলে খাবো। আজ সকাল থেকে এই পর্যন্ত আমি 7টা গরু কোরবানি করছি এবং 2টা খাসি জবাই করছি। গতকাল কষায়ের প্রবলেম ছিল, আর আজকে করার মানে হচ্ছে গিয়ে রিল্যাক্সভাবে শান্তিপ্রিয়ভাবে করে মানুষের গরিবদের মাঝে বন্টন করা। রোববার রাজধানীর বাড্ডা, শান্তিনগর এবং পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা ঘুরে বিপুল সংখ্যক পশু কোরবানি করতে দেখা যায়। এ সময় পুরুষদের পাশাপাশি নারীরাও মহৎ এই কাজে শামিল হন। পশু কোরবানিতে আনন্দ ত্যাগ এটা তো আছেই, তার সাথে আমার ভাই বাইরে থেকে আসছে, সেই আনন্দটা আমরা সব ভাই বোন একসাথে ভাগাভাগি করে নিয়ে আজকে সেই উপভোগটা আমরা সবাই মিলে করছি। এদিকে কোরবানি দিতে না পারা অসহায় ও দরিদ্র মানুষগুলো এভাবেই হুমড়ি খেয়ে পড়েন দাঁড়ে দাঁড়ে। আমরা কুরবানি দিতে পারি না, তাই জন্য আমরা সবার দুয়ার আসছি, যাতে এক টুকরা গোশ পাই, বাল বাচ্চা নিয়ে যাতে খাইতে পারি। এমন না যে দেয় না, কম বেশি আমরা পাই, এর লেগে তো আবার আজ আইছি। ঈদের 7 দিন কোরবানির সুযোগ থাকলেও দ্বিতীয় দিনই শেষ হয়েছে অধিকাংশ কোরবানি। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।